এই প্ল্যান্টার সম্বন্ধে কারো আইডিয়া নেই যে এই ব্যবসাটা এত হিউজ মার্কেট আছে ব্যবসাটার, এটা করুন, এটা করলে অন্তত মাল আপনার মোটামুটি একটু চোখ কান খোলা রাখলে মালটা বিক্রি হয়ে যাবে। যে ব্যবসা শুরু করবে প্রথমে সেই লাভবান হবে। ইউজের প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার বাড়লেও না একটা মার্কেটে চাহিদা থাকে, কারণ এটা রিইউজ হয় না, সব একবারই ওয়ান টাইম ইউজ হয়। তো এর জন্য এই মার্কেটে বিক্রি করা খুব ইজি। অ্যাপ্রক্স 70 থেকে 80 হাজার টাকা প্রত্যেকেরই বাঁচে। আপনি করলে হয়তো আপনারও বাঁচবে। ঘরে বসে না থেকে কিছু একটা কাজ করার চেষ্টা করো, সে হাতের কাজে শিখতে পারো, ব্যবসা করতে পারো, বসে থেকো না। টাইম ইজ ইকুয়াল টু মানি। এই দিনটা চলে গেলে কি জানতে পারবেন না। বেকার কেউ নয়, বেকার হচ্ছে মানসিকতা। স্মল স্কেল ইন্ডাস্ট্রি এগাও, ছোটখাটো করে কিছু করার চেষ্টা করো। না দিলে জীবনে বড় হওয়া যায় না। একটা কারখানা যদি আপনার এলাকায় হয়, আরো 4টে ছেলে কর্মসংস্থান পাবে। চাকরি করার থেকে কিন্তু চাকরি দেওয়া অনেক ভালো। বন্ধুরা, ব্যবসা তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি মেশিন এবং এমন একটি ব্যবসার ব্যাপারে বলতে চলেছি যে মেশিনটা হয়তো এর আগে আপনারা কেউই দেখেননি। এবং এই ব্যবসা করে এরকম ব্যক্তির সংখ্যা যদি আপনারা পশ্চিমবঙ্গে খোঁজেন তাহলে হয়তো 1 থেকে 2 জনকে আপনারা পেয়ে থাকবেন। অথচ এই ব্যবসায় যে প্রোডাক্টটা তৈরি হয় সেই প্রোডাক্টটা ছাড়া বলতে গেলে আমাদের একটা মুহূর্তও চলবে না। মানে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সবসময় কিন্তু এই প্রোডাক্টটা দরকার লেগে থাকে, এবং এই প্রোডাক্টটা ছাড়া বলতে গেলে গোটা পৃথিবীই চলবে না। তাই এই প্রোডাক্টের মার্কেটে কিন্তু প্রচুর চাহিদা আছে। সবথেকে বড় কথা যে এই ব্যবসায় আপনাকে কিন্তু সেলিং নিয়ে একদমই ভাবতে হবে না, কারণ কাস্টমার আপনাকে নিজে থেকে অর্ডার দেবে, আপনি শুধু মাল তৈরি করে কাস্টমারকে দিয়ে দেবেন। মানে আপনাকে সেলিংয়ের জন্য কিন্তু মার্কেটে যেতে হবে না। তারই সঙ্গে এই ব্যবসা যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু আপনারা একটা ভালো পরিমাণ টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন। আর এই ব্যবসা কিন্তু সারা বছর চলবে, মানে এটা কোনো সিজনাল ব্যবসা নয়। তাই আপনারা কিন্তু এই ব্যবসাটাকে সারা বছর যেখানে খুশি করতে পারবেন। তো বন্ধুরা, ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন স্যার। তার মুখ থেকেই ব্যবসাটার ব্যাপারে আমরা ডিটেলসে জানবো। তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন, নিজেদের দায়িত্বে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। তো চলুন বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটা শুরু করা যাক। স্যার নমস্কার, আমাদের নীলদিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার দর্শক বন্ধুদের সবাইকে। আমার নাম হচ্ছে সত্যজিৎ শর্মা। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে লিওমা ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড। আমরা বিভিন্ন রকম মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকি। আমরা বিগত বহু বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা করি। ওয়েস্ট বেঙ্গলে আমাদের কারখানা, আমাদের অনেকগুলি কারখানা আছে ওয়েস্ট বেঙ্গলে। আর এছাড়া আমরা অল ওভার ইন্ডিয়াতেই ব্যবসা করি। বেসিক্যালি আমরা বিজনেস করি হচ্ছে আসাম, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, এই কটা স্টেটে আমাদের বেশি বিজনেস চলে। আপনারা মূলত কি কি মেশিনে ডিল করে থাকেন? আমরা অনেক রকম মেশিনে ডিল করে থাকি। আমাদের 3টে রেঞ্জ আছে মেশিনের। একটা হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রির মেশিন তৈরি হয়, তার মধ্যে পেপার কাপ মেশিন আছে, পেরেকের মেশিন আছে। আমাদের 3টে স্কেলে বিজনেস চলে: মিড স্কেল, স্মল স্কেলের মেশিনারিজ, মিড স্কেল মেশিনারিজ আর প্রজেক্ট মেশিনারিজ। ঠিক আছে, যেমন প্লাস্টিক ইন্ডাস্ট্রি যাবতীয় রকম মেশিন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এভরিথিং প্লাস্টিক ইন্ডাস্ট্রির মেশিন আপনি পাবেন। তার মধ্যে থেকে আজকে আমাদের দর্শকদেরকে কি এমন ইউনিক এবং নতুন ধরনের ব্যবসার কথা বলতে চলেছেন যেটা এই পশ্চিমবঙ্গে হয়তো হাতে গোনা কয়েকজন ব্যক্তি করে থাকেন? যে ব্যবসাটার কথা বলছি, আমি সবসময় প্লাস্টিক ইন্ডাস্ট্রিকে প্রমোট করে থাকি। কারণ আপনি সকালে যখন ঘুম থেকে উঠবেন, ব্রাশটা করবেন, সেটাও প্লাস্টিক। হ্যাঁ, জামার বোতাম থেকে শুরু করে মোবাইলের কভার, মোবাইল সবই প্লাস্টিক। তো বেসিক্যালি আমি আপনাকে আজকে যে ব্যবসার সম্বন্ধে বলবো সেটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্ট। প্লাস্টিকেরই ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্ট, যেটা রিইউজ হয় না, ওয়ান টাইম ইউজ হয়। সেটা হতে পারে ওয়াটার বোতল, হতে পারে পেপসি, থামস আপ, কোকোকোলার বোতল, হতে পারে ফুড ড্রিঙ্কসের বোতল, হতে পারে সজের বোতল, হতে পারে সর্ষের তেলের বোতল। বোতল রিলেটেড যত মানে বোতল রিলেটেড আমি কিছু বিজনেস আপনাদের আজকে দেখাচ্ছি। এই ব্যবসাটা খুব ভালো ব্যবসা, আপনারা সহজেই করতে পারেন। এই আমার পেছনে যে মেশিনগুলো দেখছেন, এটাকে বলে ব্লো মোল্ডিং মেশিন, মানে পেট ব্লো মোল্ডিং। কারণ পেট বোতল, আমরা যে জলের বোতল ইউজ করি, আমরা যে ফ্রিজ ড্রয়িংয়ের যে বোতল ইউজ করি, সেগুলো পেট মেশিন থেকেই তৈরি হয় সব। তো দেখতেই পাচ্ছেন, এটা যেমন ফ্রিজ ড্রয়িং বোতল, এই বোতলটা হয়তো আপনাদের বাড়িতে সবাই পরিচিত, এই মেশিনেই তৈরি হয়। তো এই মেশিনে অনেক রকম ভেরিয়েশন আছে। ঠিক আছে, যেমন দামের ভেরিয়েশন আছে, মডেলের ভেরিয়েশন আছে, অনেক রকম মডেলের মেশিন হয়, বিভিন্ন রকম দাম আছে সেই মেশিনগুলোর। তো আপনারা যে ভাবছেন যে ব্যবসাটা করব, কি করে মালটা বানাবো, কোথায় বেচবো, তো এটা আপনি যদি একটু ভালো করে মার্কেটিং করেন, নিজের এলাকায় যদি আপনি ঘোরেন, তো দেখবেন আপনার এলাকায় প্রচুর জলের প্ল্যান্ট আছে, প্রচুর সর্ষের তেলের প্ল্যান্ট আছে, কান্ট্রি স্পিডের প্ল্যান্ট আছে, মানে দেশি মদ যেটাকে বলি, সবই এখন পেটে হচ্ছে। ইভেন বড় বড় মোহন মেকিংয়ের মতো কোম্পানি, যে ওল্ড মগ নাম শুনে থাকবেন,
ওরাও আস্তে আস্তে পেটে চলে এসছে, মানে প্লাস্টিকের বোতলে চলে এসছে। আর এটা ওয়ান টাইম ইউজ হয়, রিইউজ হয় না। আর এই বোতলটা ক্র্যাশ হয়ে আবার পিফর্ম হয়, পিফর্ম থেকে আবার মানে বোতল তৈরি হয়। তো এই মেশিনের এই দুটো না, টোটাল 4টে মেশিন মিলে একটা সেট আপ হয়, যে কেউ যদি 2 লিটার অবধি করতে চান, ঠিক আছে। আর মেশিনের দাম কি আছে না আছে, আমাদের নাম্বার স্ক্রিনে যে নাম্বার আছে ওনাকে ফোন করলে আপনাকে গাইড করে দেবে কীভাবে কি ব্যবসাটা কীভাবে করবেন, আপনি কোন লোকেশনে আছেন, আপনি মার্কেটিং কীভাবে করবেন, সেল কীভাবে করবেন, আমাদের এক্সিকিউটিভ আপনাকে পুরো গাইড করে দেবে। তাই এই যে বোতলগুলো তৈরি হতে গেলে র মেটেরিয়ালস হিসেবে কি কি লাগবে? র মেটেরিয়াল লাগে পিফর্ম, ঠিক আছে। পিফর্ম এটা যেমন 2 লিটারের পিফর্ম, এটা থেকে এটা হয়েছে। এটা প্রথমে হিট হয়, তারপরে ব্লোয়ারে যায়, কম্প্রেসার হাওয়া দেয়, আর চিলারের কাজ হচ্ছে ডাইসকে ঠান্ডা করা। মানে মেশিন, এইসব মেশিনগুলো 24 ঘন্টা চলতে সক্ষম। আপনারা চাইলে 24 ঘন্টা চালাতে পারেন। জেনারেলি এই মেশিনগুলো যারা চালায় তারা মোটামুটি 16 থেকে 20 ঘন্টা প্রত্যেকে চালায়। তা এই যে মেশিনটা রয়েছে, এই মেশিনেই কি সব ধরনের বোতল তৈরি করা যায়? সব ধরনের বোতল তৈরি হবে। একমাত্র টপ ভেরিয়েশনের মেশিনে 2 লিটারের আসবে, 2 লিটার অবধি আসবে। লো ভেরিয়েন্টের মেশিনে কিন্তু 2 লিটার অবধি আসবে না, 1 লিটার অবধি। অনেক রকম মেশিনের মডেল হয়, আগে বললাম, যেমন টাকা দেবেন সেরকম প্রোডাক্ট হবে আর কি। আপনি এই যে প্রিফর্মগুলো দেখালেন, এই প্রিফর্মগুলো তাহলে কোথায় পাওয়া যাবে বা এগুলো কিরকম রেট আছে যদি একটু বলেন? এই পিফর্মের দাম সবসময় আপ ডাউন করে, কারণ এটা পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট, তো সবসময় আপ ডাউন করে। মোটামুটি এখন কিলো হিসেবে পাওয়া যায়। এবার এখন 1 কিলো পিফর্মের দাম মোটামুটি 122, 123 এরকম চলছে। তো এর আবার বিভিন্ন রকম ওজন হয়। আপনি দেখবেন এই যে কিংলের যে বোতলটা, কিংলের যে জল খান দেখবেন ওটা এয়ার টাইট থাকে, দেখবেন ওই পিফর্মটা খুব পাতলা পিফর্মের বোতলটা হয় বলে বোতলটা এয়ার টাইট থাকে। যেই প্যাচটা খুলবেন তখনই দেখবেন যে মালটা পাতলা, ধরতে অসুবিধা হচ্ছে। তো পিফর্মের কিলোতে আপনি কেমন পিফর্ম মার্কেটে চলছে দেখুন, বায়ার যেমন চাইবে, মানে আপনি তো সেলার, যে কিনবে সে কত গ্রামের পিফর্ম চাইছে তার উপরে ডিপেন্ড করে পিফর্মের কিলোর 1 কিলোতে 98 পিসও হয়, 1 কিলোতে আবার 100 পিসও হয়, এরকমভাবে ব্যাপারটা মানে ওজনের উপরে ডিপেন্ড করে, দাম একই থাকে। আর এই মেশিনের প্রোডাকশন রেট পার আওয়ার্সে কিরকম থাকবে? মোটামুটি এইসব মেশিনগুলোতে 1000-1200 প্রোডাকশন হয়, আপনি 1000 ধরে চলতে পারেন ঘন্টায়, ঠিক আছে। মানে 1200 ক্যাপাসিটি আছে, কিন্তু সব সময় লেবারের উপর ডিপেন্ড করে, তো সব সময় সমানভাবে যে মেশিন চলবে, প্রোডাকশন চলবে সেরকম হয় না। আপনি অ্যাভারেজ 1000 পিস ধরে চলতে পারেন। আর এই যে পুরো প্ল্যানটা বলছেন 4টে মেশিন নিয়ে যদি কেউ সেট আপ করতে যায়, জায়গা কতটা মতো লাগবে? জায়গা মোটামুটি 500 স্কোয়ার ফিট হলেই মোটামুটি যথেষ্ট। এবার দেখুন, জিনিসটা ছোট হয়ে যাচ্ছে বড়, ভালো করে বুঝবেন। সেই ক্ষেত্রে মালটা রাখার জন্য একটু জায়গা দিতে পারলে ভালো, কিন্তু 500 থেকে 600 স্কোয়ার ফিটে অনেক কারখানাই চলছে এইভাবে। এবার পুরোই দেখুন, ব্যবসা নির্ভর করে, বিক্রি আছে তো ব্যবসা আছে, কথাই আছে। এবার কেমন সেল হবে আপনার, কেমন মার্কেট আছে আপনার এলাকায়, বা আপনি যেখানে বসাচ্ছেন হয়তো আপনার মাল প্রত্যেক সপ্তাহে একদিন বেরাচ্ছে, তাহলে আপনার জায়গা সেরকম লাগবে। আর যদি সপ্তাহে ডেলি মাল বেরাচ্ছে তাহলে আপনার জায়গা কমেও চলে যাবে। মেশিনগুলো চালাতে গেলে কি অবশ্যই 3 ফেজ লাগবে না 2 ফেজই চলবে? এই মেশিনগুলো 440 চলবে না, এগুলো ইন্ডাস্ট্রিয়ালিস্ট মেশিন, ইন্ডাস্ট্রির মেশিন, এটা স্মল স্কেল ইন্ডাস্ট্রির মেশিন। এগুলো 440 লাগবে। মোটামুটি আপনি 12 থেকে 15 কিলো লোড হলেই যথেষ্ট। একটু লোড আমি বেশিই বললাম, 12 থেকে 15 কিলো লোড দরকার, কারণ এইখানে একটা কম্প্রেসার থাকে, 12.5 এইচপি কম্প্রেসার থাকে, হিটার আছে, একটা চিলার চলে 2 টনের। তো সেই বেস করে মোটামুটি 12 থেকে 15 কিলো লোড হলে হয়ে যাবে। আমরা তো জানি যে সরকার থেকে মূলত প্লাস্টিক ব্যান করে দেওয়া হয়েছে, তাহলে আপনি প্লাস্টিকের ব্যবসায় মানুষকে কেন করতে বলছেন? দেখুন, একটা কথা বলি, আপনাদের দর্শকদের জানাই, দেখুন, প্লাস্টিক যেটা রিসাইকেল করা যাচ্ছে না সেটা ব্যান্ড হচ্ছে, আর যেটা রিসাইকেল করা যাচ্ছে সেটা। আজকে যদি ওয়াটার ইন্ডাস্ট্রি যদি দেখুন, আগে আমরা দেখেছি থামস আপের কাচের বোতল ছিল, কিন্তু এখন সে বোতলটা কিন্তু প্লাস্টিকে চলে এসছে, পেট বোতলে চলে এসছে। তো আজ যদি প্লাস্টিকের বোতল বন্ধ হয়, তো আপনি আর আমি জল কিনে খেতে পারবো না। একটা কাচের বোতলের কস্টিং অনেক বেশি, আপনারা নিজেই দেখবেন। আমি যেটা এক্সাম্পল দিলাম, আগে আমরা দেখেছি আজ থেকে 10 বছর আগে থামস আপের বোতল, যেটা থামস আপ, কোক, পেপসি, এর কাঁচের বোতল ছিল। আস্তে আস্তে দেখুন 20 টাকা সে পেট বোতল চলে, ছোটো ছোটো বোতলগুলো সব পেটে। এখন কাঁচের হলে অনেক সমস্যা, ব্রেকেজের সমস্যা। এই ওয়াইন কারখানাগুলো, মদের ফ্যাক্টরিগুলো কেন পেট বোতলে চলে আসছে? কারণ ব্রেকেজটা কমছে, আর এই বোতলগুলো রিসাইকেল হয়, আবার পিফর্ম হয়, আবার পিফর্ম থেকে র মেটেরিয়ালস হয়। একটা কথা বলি, সকালে আমি একটু আগেই বলেছি, সকালে উঠে যেটা ব্রাশ করছেন সেটা প্লাস্টিক, ইভেন কোমোটে গিয়ে পটি করছেন সেই ঢাকনাটাও প্লাস্টিকের হয়। কোমোটের মানে বাথরুমে আপনার ম্যাক্সিমাম এক্সারসাইজ
প্লাস্টিকের আছে, দেখবেন খেয়াল করে অনেক বাড়িতে ট্যাপ প্লাস্টিক ইউজ হয়, অনেক সস্তায় হয়ে যায় প্লাস্টিকের ট্যাপ। তারপরে আপনি স্নান করে চিরুনি মাথা আঁচড়াচ্ছেন, সেটাও প্লাস্টিক। তো প্লাস্টিক যদি ব্যান হয়ে যায় তো এইগুলো কি করে কি হবে? মানে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্লাস্টিক লাগে। রাতে ঘুমাতে যাচ্ছেন, লাইটটা অফ করছেন, সেটাও সিএফএল যে আমাদের বাড়িতে ইলেকট্রিক এখন যত টিউব লাইট, এখন তো এলইডি হয়ে গেছে, সিএফএল এর সব কিছু তো প্লাস্টিক। একটা জিনিস শুনে রাখবেন, প্লাস্টিক রিসাইকেল যেটা করা যাচ্ছে না সেটা ব্যান্ড হবে, আর সেটা ব্যান্ড হওয়া উচিত। কারণ দেখুন, শুধু ব্যবসার কথা ভাবলে হবে না, পরিবেশের কথাও ভাবতে হবে। এই প্রোডাক্টগুলো যাবতীয় রিসাইকেল করা যায়, রিসাইকেল হয়ে আবারই এই বোতল তৈরি হয়, রিসাইকেল হয়ে দানা তৈরি হয়, দানা থেকে পিফর্ম, পিফর্ম থেকে আবার বোতল। তো এটা রিসাইকেল প্রসেসে চলে বলে এই রিসাইকেল প্রজেক্ট কোনো কিছু বন্ধ হচ্ছে না। বন্ধ হচ্ছে কোনটা? প্যাকেজিং ইন্ডাস্ট্রি। আপনি প্লাস্টিক একটা ইউজ করছেন, রাস্তায় ফেলছেন, এগুলো ব্যান্ড হচ্ছে। এই যে এই প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছেন, র্যাপার, এই র্যাপারটা যদি আমি এখন রাস্তায় ফেলে দিই তো পরিবেশ দূষণ হবেই। এই প্লাস্টিকটাও এখন দেখবেন, আরও আপনাকে একটা জিনিস বলি, যেগুলো আমাদের ডাম্পখানা আছে, মানে যেখানে ময়লা ফেলে, ওখানে রিসাইকেল প্রজেক্ট চলছে সব জায়গায়। আমাদের স্টেটে হয়তো, আপনি আমাদের স্টেটের বাইরে গেলে ওখানে মেশিন বসছে, ওখান থেকে প্লাস্টিক বের করা হচ্ছে, বের করে রিসাইকেল করে আবার দানা হয়ে আবার ফিনিশ গুড তৈরি হচ্ছে। তো এই প্রজেক্টটা মানে অনেক দিন ধরেই চলছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই প্রজেক্টটা খুব একটা চলে না। আপনারা চোখে দেখতে, প্রত্যেকটা যেখানে ডাম্প এরিয়া আছে, যেগুলো ডাম্প হয় মানে ময়লা ফেলে, তো ওখান থেকে প্লাস্টিক খুঁজে বের করে সেখান থেকে দানা তৈরি, এটা কোটি কোটি টাকার প্রজেক্ট। মানে এটা অনেক বড় প্রজেক্ট, বিদেশেও চলে এই প্রজেক্টটা, আমাদের ইন্ডিয়াতেও, আমাদের স্টেটে এখনও চালু হয়নি, হয়তো খুব শীঘ্রই হতে পারে। আমাদের স্টেটের বাইরে অন্যান্য স্টেটে গেলে এই প্রজেক্টগুলো চলে। ডাম্পের মধ্যেই মেশিন থাকে, ওখানে রিসাইকেল হচ্ছে, মানে আবার প্লাস্টিক বের হচ্ছে মাটি থেকে, মাটি আলাদা হয়ে যাচ্ছে, ওখান থেকে জৈব সার তৈরি হচ্ছে। তো রিসাইকেল যেটা করা যাচ্ছে সেটা কোনোদিনই বন্ধ হবে না, আর বন্ধ করে অপশনও নেই। স্যার, আপনাদের কাছে কি এই প্লাস্টিকের যে বোতলগুলো হয়, এই তৈরির মেশিনই পাওয়া যায় না অন্য কিছু মেশিনও পাওয়া যায়, মানে এই প্লাস্টিক মোল্ডিংয়ের ওপর? প্লাস্টিক ইন্ডাস্ট্রির যাবতীয় মেশিনই পাওয়া যায়। এই পেট সিরিজ একটা সিরিজ, তারপরে ইঞ্জেকশন মোল্ডিং আছে, এইচডিপি ব্লো মোল্ডিং আছে, এক্সট্রুশন মোল্ডিং আছে, রিসাইকেল দানার মেশিন আছে, এরকম অনেক রকম মেশিন আছে। তো এই ব্লো মোল্ডিং সেগমেন্টে আমার কাছে 50 ml থেকে 2 লিটার একটা মডেল হয়, আবার 2 থেকে 5 লিটার একটা মডেল হয়, 2 থেকে 8 লিটার একটা মডেল হয়, আবার 5 থেকে 20 লিটার একটা মডেল হয়। মানে আমরা যে জলের ড্রামগুলো ইউজ করি বাড়িতে সেটা হয়। যেমন এইটা, যেমন বিস্কিট জার, এইটা এখন খুব ট্রেন্ডিং একটা প্রোডাক্ট। এখন দেখবেন যে কোনো বেকারির বিস্কুট বা চায়ের দোকানে গেলে এই জারটাতে দেখতে পাবে। এটা থেকেই এটা হচ্ছে র মেটেরিয়ালস, এটা ফুলে এটা হয়, মানে এটা ব্লুইং হয়ে এটা হয়। এবার আপনাকে রিকোয়েস্ট করবো যে মেশিনের সাহায্যে কিভাবে এই বোতলগুলো তৈরি হচ্ছে যদি আমাদের দর্শকদের একটু দেখান। চলুন আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে হয়, আপনাকে পুরো লাইভ দেখিয়ে দিচ্ছি বোতল কীভাবে তৈরি হয়। আমরা এখন চলে এসেছি একটা রানিং কারখানাতে, দেখতেই পাচ্ছেন এখানে বোতল ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এই যেমন এটা হিটার, এই হিটারে পিফর্মটা দেওয়া হয়, পিফর্ম হিটারে হিট হয়, মানে পিফর্ম হচ্ছে টাইপ অফ বেলুন, আগেই বলেছি, মানে ওটা নরম হয়, নরম হয়ে ব্লোয়ারে গেল, এবার ওখানে যে যেমন ডাইস লাগায় সেরকম বোতল ধরে, কেউ 500 করছে, কেউ 1 লিটার করছে, কেউ 2 লিটার করছে। এবার বোতলেরও বিভিন্ন রকম ডিজাইন হয়, কেউ সর্ষের তেলের বোতল বানাচ্ছে, কেউ জলের বোতল বানাচ্ছে, এক এক কোম্পানি এক রকম বোতলের ডিজাইন। দেখুন কিভাবে বোতলগুলো তৈরি হচ্ছে। আর একটা কথা বলে নিই, এই মেশিনে কিন্তু ডাইসের প্রাইস এক্সট্রা হয়, তার কারণ এক একজন এক এক রকম ডিজাইনের বোতল বানায়। কেউ ফ্রিজ ড্রয়িং বানাচ্ছে, বাড়িতে যে ফ্রিজে জল রাখি, কেউ জলের বোতল বানাচ্ছে, কেউ সর্ষের তেলের বোতল বানাচ্ছে, সেই কারণে এইসব মেশিনগুলোর ডাইস এক্সট্রা প্রাইস। এবার ডাইসের প্রাইস মডেলের পরে হয়, কেমন ডিজাইনের ডাইস নেবে তার এক একটা ডাইসের কস্টিং এক এক রকম আসে। তো এই হচ্ছে প্লান্ট, দেখতেই পাচ্ছেন যে একদম রানিং প্লান্ট, এখানে মেশিন চলছে, হ্যাঁ, আর কিভাবে কি কাজ হচ্ছে সবই দেখতে পাচ্ছেন। এই প্রজেক্টটা চালাতে গেলে মোটামুটি একজন অপারেটর আর তার সাথে একজন হেল্পার দরকার, কারণ এই দেখতেই পাচ্ছেন একজনই তুলছে, তুলে মেশিন অপারেট পুরো একজন করে, আর একজন খালি প্যাকিং, গোছানো, মালগুলো তো গুছিয়ে রাখতে হয়, এইগুলো কাজ একজন করে। 2 থেকে 3 হলে ভালো হয়, তো 2জনেও কারখানা চালিয়ে নিতে পারে। আর কেউ যদি এই মেশিন কেনে, আমরা গাইড করে দিই অপারেটিং, কীভাবে অপারেট করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে অপারেটর দিয়েও হেল্প করি, অনেক ক্ষেত্রে তাদের আমরা ট্রেনিং প্রোভাইড করে থাকি। ইজি একটা মেশিন, এর মধ্যে খুব একটা হাতি ঘোড়া নেই, দেখতেই পারলেন। এবার আরেকটা কথা কি, যখন আপনি একটা মেশিন চালানো শিখছেন, প্রথম কিন্তু এত স্পিডে চালাতে পারবেন না,
ধীরে ধীরে কাজ শিখতে শিখতে মোটামুটি মাস 4 গেলে মোটামুটি হাতে একটা স্পিড চলে আসে, তো তখন প্রোডাকশনটা ফুল ফেজে হয়। আপনারা কেউ যদি আমাদের কাছ থেকে মেশিন পারচেস করার জন্য আসেন, আমি প্রত্যেককেই রানিং প্ল্যান্ট দেখাই, কারণ রানিং প্ল্যান্ট দেখলে একটা ভিজুয়াল এফেক্ট হয়, একটা প্ল্যান্ট কীভাবে চলে না চলে আপনি বুঝতে পারবেন। আর অনেক কোম্পানি দেখায় না, আমি আমার কাস্টমারের কাছে নিয়ে গিয়ে আপনাকে রানিং প্ল্যান্ট দেখিয়ে কাস্টমারের সাথে বসিয়ে কথা বলিয়ে আপনাকে নিয়ে আসতে পারবো, সে নিয়ে আপনার কোনো চিন্তার বিষয় নেই। আমরা তো প্রোডাকশন দেখলাম, কিন্তু যখন যে কেউ কোনো ব্যবসা করতে যাক না কেন, সবার আগে সে দেখে সেই ব্যবসার প্রফিট কীরকম থাকবে বা লাভ কীরকম থাকবে। তাহলে কেউ যদি এই ব্যবসা করতে চায়, সে প্রফিট দেখবে, তাহলে এই ব্যবসার প্রফিট কীরকম থাকবে? দেখুন, ছোট ব্যবসা হোক আর বড় ব্যবসা হোক, সবাই প্রফিট মার্জিনের জন্যই ব্যবসা করে, কেউ তার এমনি আসে না ব্যবসায়। মেন উদ্দেশ্য থাকে সবার আমি কতটা মার্জিন। তো মোটামুটি দেখুন, এই বোতল যেটা পেট বোতল, এটা ইউজেন্দ্রের প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার বাড়লেও না একটা মার্কেটে চাহিদা থাকে, কারণ এটা রিইউজ হয় না। একটা ওয়াটার প্ল্যান্টে একবারই একটা জলের বোতলের ফিলিং হয়, সেটা মার্কেটজাত হয়। আবার সর্ষে তেলের বোতলে একবারই ফিলিং হয়। তো যাই করুন, সজের বোতল সব একবারই ওয়ান টাইম ইউজ হয়। তো এর জন্য এর মার্কেটে বিক্রি করা খুব ইজি। আমাদের নাম্বারে ফোন করলে আমাদের এক্সিকিউটিভ আপনাকে কেমন মার্জিন থাকে না থাকে মোটামুটি বলে দেবে, একটা হিসাব আপনাকে একটা সিনারিও তৈরি করে দেবে যে এই এত অ্যাপ্রক্স এত থাকতে পারে। পুরো ডিপেন্ড করছে কিন্তু আপনার মার্কেটের উপরে, আপনি কিভাবে মার্কেটিং করছেন। আর মার্কেটিং নিয়ে কোনো হেল্প থাকলে আমাদের নাম্বারে ফোন করলে সেও আপনাকে হেল্প করবে অনেকটাই, যে কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে ব্যবসাটা চালাবেন, পুরো গাইডলাইন্স আমাদের লোক আপনাকে দিয়ে দেবে। আমরা দেখেছি অনেক কোম্পানিতেই কিন্তু এই ধরনের মেশিন বর্তমানে বিক্রি করছে। তা আমাদের দর্শকরা কি কারণে আপনাদের কোম্পানিতে আসবে, কি ফেসিলিটি আপনাদের কাছ থেকে পাবে? মেন হচ্ছে গাইড, আমাদের গাইড আর সার্ভিস, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর আমরা কোনো ভুলভাল কথা বলি না। আপনারা নিজেরা ম্যানুফ্যাকচারার? আমরা নিজেরা ম্যানুফ্যাকচারার, দেখতেই পাচ্ছেন না আশেপাশে মেশিন রাখা আছে। তো বেসিক্যালি আমি এই ব্যবসাটাকে কেন প্রমোট করছি, তার কারণ আপনারা যারা একটু গ্রামের দিকে থাকেন, তারা যেমন আমি বলছি কিছু লোকেশান, আমাদের বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট। আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি একটু এলাকায় খোঁজ নেবেন তো আপনার এলাকায় এই প্ল্যান্ট কটা আছে। আপনি হয়তো হাতে গুনে পাবেন কিনা সন্দেহ আছে, নেই বললেই চলে। মানে কোটিতে একজন হয়তো এইরকম করে থাকে। এই প্ল্যান্টের সম্বন্ধে কারো আইডিয়া নেই যে এই ব্যবসাটা এত হিউজ মার্কেট আছে ব্যবসাটার, যে এত প্যাকেজিংয়ে এত জিনিস লাগে, সসের কারখানা থেকে শুরু করে জল ফ্যাক্টরি। আপনি খুঁজলে কিন্তু আপনার এলাকায় অনেক জল ফ্যাক্টরি পেয়ে যাবেন, অনেক সসের আচার কারখানা পেয়ে যাবেন, ঠিক আছে। ঘিয়ের যারা ঘি বানায় ওদেরও ঘিয়ের শিশি লাগে, এই মেশিনে তৈরি হয়। তো সেই কারণে আমি বলবো এই ব্যবসাটাকে প্রমোট এই কারণেই করছি, যারা আমাদের বেকার ভাইরা আছেন, তারা কিছু করবেন ভাবছেন, বা অনেকে আপনার এলাকায় যে পুরনো ব্যবসা ছিল সেই ব্যবসাটা এখন খুব ডাউনফলে চলছে। যেমন এখন কিন্তু আমাদের এলাকায় অনেক ব্যবসা ডাউনফল, কাপড়ের দোকান, তারা ব্যবসা সুইচ করে একটা অন্য ব্যবসায় আসতে চাইছেন। তাদের জন্য বলবো এটা করুন, এটা করলে অন্তত মাল আপনার মোটামুটি একটু চোখ কান খোলা রাখলে মালটা বিক্রি হয়ে যাবে। মানে মাল বিক্রি নিয়ে এই ব্যবসায় কোনো টেনশন করতে নেই। যদি আমাদের গাইডলাইন্সে আপনি চলতে পারেন তাহলে মোটামুটি মাল বিক্রি আপনার হয়ে যাবে। মানে আপনারা হেল্প করবেন? আমরা হেল্প করবো, মানে কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি হওয়া দরকার, আপনাকে অ্যাড করতে হবে, প্রমোশন করতে হবে। এখন তো অনলাইনের জামানা, তো মাল বিক্রি একটু আপনাকে দেখুন না, আপনি নতুন ব্যবসায় আসছেন, আপনাকে খাটতে হবে একটু দাদা। আর মোটামুটি না খাটলে কিছুই হবে না, আপনাকে মার্কেটে ঘুরতে হবে, অর্ডার ধরতে হবে, অর্ডার তুলতে, এগুলো করতেই হবে। আমরা আছি, আমরা আপনাকে হেল্প করব, যতটা গাইড করে হেল্প করার চেষ্টা করব। আপনাদের কাছ থেকে কি কোনো লোনের ব্যবস্থা করা যায়? দেখুন, এইগুলো তো প্রজেক্ট লোন হয়, আছে ব্যবস্থা, কিন্তু প্রথম দিকে লোনে না যাওয়াই ভালো। মানে আপনারা ব্যাংক কোটেশনটা রেডি করে দিতে পারেন? কোটেশন দিয়ে দেবো, এবার তার যদি প্রোফাইল ঠিক থাকে তাহলে লোন পাই, আর যদি প্রোফাইল না থাকে অনেক কিছু ব্যাংক লোন দেয় না। আর ব্যবসা করতে গেলে কি কি লাইসেন্সের দরকার পড়তে পারে? দেখুন, এটা গ্রিন ক্যাটাগরির প্রজেক্ট, এটা শুধু ট্রেড লাইসেন্স আর জিএসটি নাম্বার নিয়ে করলেই যথেষ্ট, ঠিক আছে। এই দুটো হলেই যথেষ্ট। আর এটা করতে গেলে, মানে এই ব্যবসাটাকে করতে গেলে গ্রাম শহরে এরকম কোনো ক্রাইটেরিয়া? না, গ্রাম শহরের ক্রাইটেরিয়া নেই। আমি যে লোকেশনগুলো বললাম আপনাকে সেখানে নেই মেশিন, যেমন বললাম এইসব জায়গাগুলো মেশিন নেই, ওখানে যে ব্যবসা শুরু করবে প্রথমে সেই লাভবান হবে। আপনারা কতদূর আপনাদের মেশিন সাপ্লাই দেন? আমরা অল ওভার ইন্ডিয়াতে ব্যবসা করি, তার মধ্যে আমরা বেশি কাজ করি, আমি তো প্রথমেই বলেছি, আমাদের বিহারে খুব মেশিন বিক্রি হয়, আমাদের ঝাড়খণ্ড খুব মেশিন বিক্রি হয়, আমাদের উড়িষ্যাতে ভালো লেভেলে সেল হয়, আমাদের আসামে হয়,
ত্রিপুরা, মণিপুর, মানে এই জোনটাতে আমাদের খুব মানে মার্কেট বেশি, আমাদের বেশি মেশিন সেল হয়ে থাকে আর কি। তাহলে আপনাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারেই তো আপনাদের সঙ্গে যোগাযোগ করে? অবশ্যই, এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এক্সিকিউটিভ যিনি আছেন আপনাকে পুরো গাইড করে দেবে, পুরো বুঝিয়ে দেবে এই ব্যবসাটা কীভাবে করতে হয়। আর বিশদ জানার জন্য, পুরো বোঝার জন্য আপনি আমাদের অফিসে আসতে পারেন, এক্সিকিউটিভ ফোন করে আপনি চলে আসতে পারেন। সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন, যে যারা ঘরে বসে আছে, ভাবছে কোনো ব্যবসা করবে কিন্তু বুঝে উঠতে পারছে না কি ব্যবসা করবে, তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে আপনি কি বলবেন? আমার কোম্পানির পক্ষ থেকে আমি বলবো, ঘরে বসে না থেকে কিছু একটা কাজ করার চেষ্টা করো। সে হাতের কাজে শিখতে পারো বা ব্যবসা করতে পারো, বসে থেকো না। টাইম ইজ ইকুয়াল টু মানি। এই দিনটা চলে গেলে কিন্তু আজকে তুমি হয়তো আমার ভিডিওটা যারা দেখছেন, এই যে 15 মিনিট দেখছেন, এই 15 মিনিট আপনার জীবন থেকে চলে গেলে 15 মিনিট কিন্তু আর ফিরে আনতে পারবেন না। দেখুন, বেকার কেউ নয়, বেকার হচ্ছে মানসিকতা। বেকার মানসিকতা। আমিও খুব মিডিল ক্লাস বাড়ির ছেলে, আমি কিন্তু খুব হাইফাই বাড়ির ছেলে ছিলাম নয়। আমাকেও খেটে এই জায়গায় আসতে হয়েছে। এরকম নয় যে আমি জন্মেই কোটিপতি। আমি বেকারদের ভাইদের বলবো, তোমরা এগাও, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে এগাও, ছোটোখাটো করে কিছু করার চেষ্টা করো। জীবনে দেখো, রিস্ক না নিলে জীবনে বড় হওয়া যায় না। আর আমার অভিভাবকদের বলবো, আস্তে আস্তে ছেলে মেয়েদেরকেও চাকরিতে না ঢুকিয়ে ঘুষ দিয়ে আপনি ব্যবসায় দিতে পারেন। দেখুন, লাখ লাখ টাকা আপনি ঘুষ দিতে পারবেন, কিন্তু লাখ লাখ টাকা দিয়ে আপনি ছেলেকে ব্যবসা করে দেন না। এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানসিকতা। আপনি দেখতেই পারলেন কত ছেলে বেকার হয়ে গেল হঠাৎ করে। ঠিক আছে, 10 লাখ 15 লাখ দিয়ে আপনি ঘুষ দিয়ে চাকরির জন্য দেবেন, কিন্তু 10 লাখ টাকা দিয়ে আপনি ব্যবসা করে দেবেন না। এটা হচ্ছে এই মানসিকতাটা চেঞ্জ করুন। আমার গুরুজন যারা আছে, কাকু, দাদা, জেঠু, হ্যাঁ, যারা আছেন, তাদেরকে আমি এটাই বলবো, আপনি এই মানসিকতা চেঞ্জ করুন। দেখুন, একটা কারখানা যদি আপনার এলাকায় হয়, আরো 4টে ছেলে কর্মসংস্থান পাবে। চাকরি করার থেকে কিন্তু চাকরি দেওয়া অনেক ভালো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। নমস্কার।